আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তবে আমরা কঠোর আন্দোলনের ডাক দিব। আমাদের যে মূল দাবিগুলো ছিল তার মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইন, যেটা দীর্ঘদিন ধরে একটা চলমান প্রক্রিয়া, আমরা এটা বাস্তবায়ন চাচ্ছি। আমরা বারবার এটা নিয়ে মাঠে নামছি, কিন্তু এটা আমরা বাস্তবায়ন করতে এখনো সক্ষম হইনি। এজন্য আমরা সারা বাংলাদেশের ইন্টার্ন চিকিৎসকগণ একই সাথে একই সময়ে এই আন্দোলনে নেমেছি। আমরা বলতে চাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক FCPS পার্ট 1 পরীক্ষায় উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের যে নীতিমালা, সেটা অবশ্যই প্রস্তাবনাটা বাতিল করতে হবে। নতুন পে স্কেল এর সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন 30,000 টাকা এবং বেসরকারি ট্রেনি চিকিৎসকদের বেতন নবমানের বা তার সমমানের করতে হবে। এবং BMDC এবং BCPS এর যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষার ফি অনেক বেশি নেওয়া হয়, যেখানে আমাদের PHC-র পরীক্ষার ফি অত্যন্ত কম। এজন্য আমাদের দাবি এই ভর্তি পরীক্ষার ফি গুলো 500 থেকে 1000-এর মধ্যে অথবা PHC-র সাথে সামঞ্জস্য রেখে এই ফি গুলা নির্ধারণ করতে হবে। এবং BCS এর যে স্বাস্থ্য ক্যাডারের যে বয়সসীমা, পরীক্ষা দেওয়ার বয়সসীমা, আমরা বলেছি যেহেতু আমাদের চিকিৎসকদের MBBS এবং ইন্টার্নশিপ শেষ করতে অন্যান্য চাইতে 2 বছর বেশি সময় লাগে, এজন্য আমাদের বয়সসীমা 2 বছর বর্ধিতকরণ করে 34 করতে হবে। এবং BMDC 2025 খসড়া আইন রূপান্তর করতে হবে। যারা BMDC বহির্ভূত অবৈধ ডাক্তার পরিচয় দান করে থাকে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। মূলত আমরা এই 6 দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসকগণ, সকল শিক্ষার্থীগণ একসাথে আজকে এই আন্দোলনে মাঠে নেমেছি।